আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সম্মানিত ফেসবুকের ভাই বোনেরা, সবারকে উদ্দেশ্য করে কিছু কথা বলার জন্য আসলে ভিডিওটা করার চিন্তা ভাবনা করছি। তো আপনারা যে অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লুৎফর ফরাইজি। তো এটা হচ্ছে উনি সবার একজন পরিচিত মুখ। আমাদের দেশে হানাফি মাযহাবের কিংবা দেওবন্দি, হক্কানি দেওবন্দি নামে, আলেম নামে খ্যাত, নিজেকে আলেম পরিচয় দিয়ে থাকেন। তো এটা হচ্ছে ওনার রিয়েল অ্যাকাউন্ট, সেটা বোঝা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন 16,000 ফলোয়ার আছে তার নিজস্ব অ্যাকাউন্ট। তো তার স্ট্যাটাস সম্পর্কে কিছু কথা বলার জন্য আসলে চিন্তা ভাবনা করছি, যার কারণে আসলে এটা যে তার নিজস্ব অ্যাকাউন্ট সেটা দেখানোর জন্যই আসলে প্রথম পেজটা দেখানো। এখন আমরা চলে যাচ্ছি আমি যে স্ট্যাটাস নিয়ে কথা বলবো। তো হ্যাঁ, সেটা পেয়ে গেছে। আচ্ছা, তো এই হচ্ছে তার যে ভিডিওটা হচ্ছে 3 ফেব্রুয়ারির একটা ভিডিও তিনি অ্যাড করেছেন ভিডিওটা। তো ভিডিওটা আসলে যেটা বোঝানো হয়েছে, ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে মুফতি কাজী ইব্রাহিমের সাথে ফোন আলাপ বিষয়ে এই ধরনের একটা ভিডিওতে তিনি বলতে চাচ্ছেন যে মুফতি কাজী ইব্রাহিম মিথ্যা কথা বলছেন। কে সত্য কথা বলতেছে, কে মিথ্যা কথা বলতেছে, তিনি এই ভিডিওর মাধ্যমে প্রমাণ করতে চাচ্ছেন যে তিনি সত্য বলতেছেন আর মুফতি কাজী ইব্রাহিম মিথ্যা কথা বলতেছেন। তো আসলে ভিডিওটা আমরা একটু দেখি। ভিডিওটা মনে হয় বাহার সম্পর্কে, তো আর ভিডিওটা একটু দেখি। একটু সময়ের মধ্যে ধৈর্য ধারণ করে দেখি। এইসব জিনিস যাদের কোনো পুঁজিবার্তা নাই, এরা না পাই বেশি খালি মাত্র আচ্ছা, যাই হোক, তো ভিডিওটাতে আসলে মুফতি কাজী ইব্রাহিমকে প্রশ্ন করা হয়েছিল, আপনি নাকি লুৎফর ফরাইজির সাথে বাহাস করতে রাজি হয়েছেন। তিনি উত্তরে বলছেন ডাহা মিথ্যা কথা, উনি কোনো বাহাসের সম্পর্কিত কোনো বিষয় সম্পর্কে উনি জানেন না, এটা মিথ্যা কথা। উনি আরেকটা কথা বললেন, যাদের পুঁজি পাট্টা কম আছে তারা বেশি বাহাস বলে লাফায়, খালি কলস বাজে বেশি আর ভরা কলস কম বাজে, এই ধরনের কিছু কথা বলেছেন। তো আসলে এখন উনি বলছেন যে বাহাস সম্পর্কে কোনো কথা হয় নাই, কিন্তু ভিডিওটার শেষে দেখা যাচ্ছে একটা ফোন আলাপ লুৎফর ফরাইজির সাথে মুফতি কাজী ইব্রাহিমের। তো আমরা একটু ফোন আলাপটা একটু শুনি। চোদ্দ তারিখে ভোলাতে আপনার যেখানে প্রোগ্রাম, সেখানে আমারও দাওয়াত আছে। আমার নাম লুৎফর রহমান ফরাইজি। তো সেদিন যদি একটু আগে সময় পেতাম, আপনি যদি যেতেন, তার আমার সময় জানা থাকলে ওদের সাথে কিছু মাসালা বিষয়ে কথা ছিল আমার। যেন আপনার সিলেটের বড় লেখা, আমি কোন দিক থেকে তখন যাই ওখানেই সাক্ষাৎ হলে ওখানে আলাপ করি। জি জি, ওখানে যাওয়ার আগে একটু আমাকে সময় দেন। আমি একটু আগে বলে রাখি যাতে করে হয়তো একটু সময় দেন। যেমন আপনি আপনার হাত বাঁধা এবং নারী পুরুষের নামাজের পার্থক্য, এই কয়েকটা বিষয় নিয়ে আপনার কয়েকটা ভিডিও আছে আমার কাছে। এই সকল বিষয়কে সামনে রেখে আমি হয়তো সঠিক কথা বলতে চাই ওখানে, যে আমি যে এই ভিডিওকে সেটা তুলনা করতে যারা আপনি বলে না নারী পুরুষের নামাজের পার্থক্য, সেগুলো বিষয়ের উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ, আমার সময় দিয়ে কিন্তু হ্যাঁ ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে। তো এখন এই ভিডিওটাতে আমরা ফোন যে আলাপটা হয়েছিল সেটা আমরা স্পষ্ট বুঝতে পারতেছি যে মুফতি কাজী ইব্রাহিম এবং লুৎফর ফরাইজির একটা ফোন আলাপ।
তো এখানে একটা বিষয় লক্ষণীয়, লুৎফুল ফরাইজি যখন কাজী ইব্রাহিমের সাথে কথা বলছিলেন তখন উনি খুব সম্মানসূচক বাক্য ব্যবহার করে বলতেছেন যে হযরত, আপনি যদি একটু সময় হয় তাহলে আপনার যে প্রোগ্রাম আছে প্রোগ্রামের সাথে কিছু কথা বলবো, তো আপনি যদি সময় দিতে পারেন, সময় দেন তাহলে ভালো হবে। তো উনি প্রথমে বলছেন যে দেখা যাক, পরে বলছে আচ্ছা ঠিক আছে, আমি যখন যাবো সেখানে দেখলে কথা হবে, ইনশাল্লাহ কথা বলবো, আপনার সাথে এসে কথাবার্তা বলবো, এই ধরনের কিছু কথা। কিন্তু এখানে কিন্তু বাহাস কথাটা কিন্তু একবারও আসে নাই। কিন্তু এই ভিডিওটা করার পরে উনি বলতেছেন যে কে মিথ্যাচার করতেছে। তো আসলে আমরা যেটা জানি, বাহাস যে শব্দটা সেটা আরবি একটা শব্দ, আর বাংলায় যদি আমরা বলি সেটা হচ্ছে বিতর্ক, আর যদি ইংরেজিতে বলতে যাই সেটা হচ্ছে ডিবেট। তো এখানে তো ফোন আলাপে কোথাও একটিবারের জন্য বলা নাই যে আমি আপনার সাথে বাহাস করব, আপনার সাথে ডিবেট করব, কিংবা আপনার সাথে বিতর্ক করব, আপনি আমাকে সময় দেন। এই ধরনের কোনো কথা লুৎফুল ফরাইজি বলে নাই, আর মুফতি কাজী ইব্রাহিম বলে নাই যে আমি আপনার সাথে বাহাস করবো, এই ধরনের কোনো কথা নাই। বলছেন যে আপনার সাথে আলাপ করব। আলাপ তো যে কারোর সাথে যে কোনো সময় হইতে পারে, সে আলাপ আর বাহাস সেটা তো এক হইল না। কিন্তু আপনারা এই ভিডিওটাকে আপনার স্ট্যাটাসে দিয়ে আপনি প্রমাণ করতে চাচ্ছেন যে মুফতি কাজী ইব্রাহিম মিথ্যা কথা বলছে, ওনার সাথে কথা হয়েছিল যে উনি বাহাস করব, কিন্তু এখন উনি বলছে যে না, বাহাস সম্পর্ক উনি রাজি নেই। এখন আপনি বুঝাতে চাচ্ছেন যে মুফতি কাজী ইব্রাহিম একজন মিথ্যাবাদী। এখন আপনি নিজেই খেয়াল করেন, আপনার এই নিজের ব্যবহৃত যে ফেসবুক অ্যাকাউন্ট, সেখানে দেখেন এই ভিডিওটা 6.1K ভিউজ, মানে 6100 জন মানুষ এই আইডিটা, মানে এই ভিডিওটা ভিউ করছে। তার মধ্যে লাইক কয়জন? মাত্র 401 জন। মানে তার মানে কি, বেশিরভাগ মানুষ বুঝতে পারছে যে এটা আপনার আসলে এটা ভণ্ডামি, ধোকাবাজি ছাড়া কিছুই না। যার কারণে আপনার অ্যাকাউন্ট তারপরেও এখানে লাইকের পরিমাণ কম, তারা বুঝতে পারছে যে এটা এখানে ভণ্ডামি চলতেছে। তো আসলে এই ধরনের ভণ্ডামি দেওয়া তো আপনাদের কাজ। তো আসলে আপনাদের কাছে যেটা বলবো, যেটা রিকোয়েস্ট, অনুরোধ থাকবে, যেসব ভণ্ডামি বাদ দিয়ে কোরআন সুন্নাহর বক্তব্য দেন, শিরক বিদআতের বিরুদ্ধে কথা বলেন, আর সহিহ আকীদা আলেমদের পিছনে লাগা বাদ দেন। আর আপনার যে বিষয়টা, সেটা দেখছি দুই মুখী নীতি দেখতে পাচ্ছি। আপনি যখন সহিহ আকীদার আলেম যেমন মুফতি কাজী ইব্রাহিমের কথা বলি, ওনার পিছনে যখন আপনি কথা বলবেন তখন ওনাকে বলতেছেন লা মাযহাবী, ওনাকে বলতেছেন গায়রে মুকাল্লিদ, আরো বিভিন্ন রকম কটাক্ষ করে শব্দ বলতেছেন। কিন্তু যখন ওনার সামনে কথা বলতেছেন ফোন আলাপ, তখন খুব সুন্দরভাবে, ভদ্রভাবে বলতেছেন যে হযরত, যদি একটু সময় দিতে পারেন, কিংবা যদি সময় দেন তাহলে উপকৃত হব, হযরত কথা বারবার বলতেছেন। তা আপনার দুই রকম চরিত্র কেন? সামনাসামনি বলতেছেন একরকম কথা, আর পিছনে বলতেছেন আর একরকম কথা। কোন ধরনের আলেম ভাই, আসলে আমাদের বুঝে আসে না। তো ঠিক আছে ভাই, আমরা চাইবো যে আপনি কোরআন সুন্নাহর বক্তব্য দেন। আর সম্মানিত আমাদের যে বড় বড় শেখরা আছে, মুফতি কাজী ইব্রাহিম সহ যারা সহিহ আকীদার যেসব শেখরা আছে, হাফিজাউল্লাহরা আছেন, তাদের বিরুদ্ধে না লেগে কোরআন সুন্নাহর বক্তব্য দেন। আপনাদের কথা যদি কোরআন সুন্নাহ ভিত্তিক হয়, জনগণ কিংবা মুসলিমরা অবশ্যই সেটা গ্রহণ করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম। যারা দেখবেন তারা অবশ্যই ভিডিওটা ভালো করে যাচাই বাছাই করবেন।